নমস্কার বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন চাঁদের মাটিতে ঘড়ির কাঁটা দ্রুত ছোটে এবং বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে। বিষয়টি হলো চাঁদের যে সময় সেটি জানা এবং বোঝা খুবই ইম্পর্টেন্ট এবং চন্দ্রাভিযান যে হচ্ছে বা আগামী দিনে চাঁদে যে মানুষ নামানোর পরিকল্পনা, সেক্ষেত্রে এটি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। পৃথিবীর ক্ষেত্রে যেমন গ্রিনিচ মিন টাইম এই অনুযায়ী কিন্তু একটা মাপকাঠি ধরা হয়, ঠিক সেরকম চাঁদের মাটিতেও সময়ের মাপকাঠি নির্ধারণ করতে বলা হয়েছিল বিজ্ঞানীদের এবং সেই কাজে হাত দিয়েই চমকপ্রদ তথ্য সামনে এলো। চাঁদের মাটিতে কখন থেকে সময় গণা হবে তা ঘড়ি বসিয়ে নির্ধারণ করা সহজ, কিন্তু সেখানে সময়ের গতি কী তা নিয়ে প্রশ্ন রয়ে যায়। এক্ষেত্রে পদার্থবিজ্ঞানী ভরসা বহু আগেই সেই নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন। আলবার্ট আইনস্টাইন জানিয়েছিলেন 1 ঘন্টা বলতে ঠিক কতখানি সময় তা নিয়ে একমত না হওয়াই স্বাভাবিক। পৃথিবীর মাটিতে যিনি দাঁড়িয়ে রয়েছেন তার সঙ্গে চাঁদের কক্ষপথে উপস্থিত ব্যক্তির হিসেব নাও মিলতে পারে। এ ব্যাপারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির থিওরিটিক্যাল পদার্থবিদ বিজুনাথ পাটলা জানিয়েছেন, পৃথিবীর তুলনায় চাঁদের মাটিতে ঘড়ির কাঁটার গতি ভিন্ন হবে। তার মতে পৃথিবীর তুলনায় চাঁদের গতি আপেক্ষিক গতির দরুন সেখানে পৃথিবীর তুলনায় ঘড়ির কাঁটা আস্তে চলার কথা, কিন্তু চাঁদের অভিকর্ষ শক্তি যেহেতু কম, সেক্ষেত্রে আবার ঘড়ির কাঁটার গতি বেশি হওয়া উচিত। এই দুটি বিষয়কে ধরলে পৃথিবী এবং চাঁদের সময়ের মধ্যে 56.02 মাইক্রোসেকেন্ডের ফারাক হয়। পৃথিবীর থেকে চাঁদের সময় এগিয়ে রয়েছে সামান্য। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বকে সামনে রেখেই চাঁদের সময়কালের হিসেব নির্ধারণের কাজে নামেন বিজুনাথ এবং তার সহকর্মী নীল অ্যাসবি। অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে গবেষণার ফলাফল প্রকাশ করেছেন তারা জানিয়েছেন 56.02 মাইক্রোসেকেন্ডের ফারাক রোজকার জীবনযাপনে আহামরি কিছু মনে না হলেও কিন্তু পৃথিবী এবং চাঁদের মধ্যে সংযোগ তৈরিতে, দিক নির্ণয়ে এবং নির্ভুল অভিযানের ক্ষেত্রে এই মাইক্রোসেকেন্ডই যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং আগামী যে আর্টেমিস মিশন হতে চলেছে সেক্ষেত্রে নির্ভুলভাবে এই সময়ের হিসেব না করলে বিশাল বড় প্রবলেম বা সমস্যা হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের সিস্টেম ইঞ্জিনিয়ার সেরিল গ্র্যামলিং জানিয়েছেন, প্রতি ন্যানোসেকেন্ড অর্থাৎ 0.001 মাইক্রোসেকেন্ডে আলো 30 সেন্টিমিটার পথ অতিক্রম করে। মানুষের হিসেবে ওই সময়কাল কিছুই নয়, কিন্তু সামান্য এদিক ওদিক হলেই মহাকাশ অভিযান রীতিমতো ভণ্ডুল হয়ে যেতে পারে। তাই 56.02 মাইক্রোসেকেন্ড এদিক ওদিক হলে দিনে প্রায় 17 কিলোমিটার যাত্রাপথ গুলিয়ে যেতে পারে। আর্টেমিস অভিযানের আগে এই সময়কাল জেনে সেভাবেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মত বিজ্ঞানীদের। তো এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।